সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা শিখব যে সাইন মাইনাস থিটাকে আমরা কেন মাইনাস সাইন থিটা বলি, আর কস মাইনাস থিটাকে কেন আমরা কস থিটা বলি। আচ্ছা, এটা শেখার আগে আমরা ফার্স্টে স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম। x0 x প্রাইম, y0 y প্রাইম। এখন আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় উপরে x এর মান পজিটিভ, y এর মান পজিটিভ, আর উপরে নিচে হলো x এর মান প্লাস আর y এর মান কি হয় আমাদের মাইনাস হয়। আচ্ছা, এখন ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা যেটা সবসময় মনে রাখবো সেটা হলো আমরা এই কোণগুলাকে অর্থাৎ অনুপাত পরিবর্তন করার সময় এই কোণগুলাকে সবসময় আমরা সূক্ষ্ম কোণে পরিবর্তন করে নিই। অর্থাৎ অনুপাত পরিবর্তন করে আমরা কিসে নিই, আমরা সূক্ষ্ম কোণে পরিবর্তন করে নিই। আচ্ছা, এখন আমরা করলাম কি, পজিটিভ দিকে একটা কোণ আঁকলাম। এখন আমরা জানি এন্টি ক্লকওয়াইজে কোণের মানটা হচ্ছে পজিটিভ হয়, ক্লকওয়াইজে নেগেটিভ হয়। এন্টি ক্লকওয়াইজে কোণের মানটা কেন পজিটিভ হয়? কারণ আমি যখন এক্স অক্ষের উপর দাঁড়াবো, যেমন এই যে OX, এই লাইনটাকে কোণের জন্য বলা হয় রেফারেন্স লাইন বলা হয়। অর্থাৎ এই লাইন বরাবর কোণ সবসময় 0 ডিগ্রি হয়। কি বললাম? OX লাইন বরাবর কোণ সবসময় কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। এই লাইন থেকে আমি চাইলে এই ঘড়ির কাঁটার দিকেও যেতে পারি, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও যেতে পারি। যদি আমি দেখো এই লাইনের উপর দাঁড়াইছি, মানে কি আমি এক্স অক্ষের উপর দাঁড়াইছি, তো আমি যদি এই লাইন থেকে যদি আমরা এন্টি ক্লকওয়াইজ দিকে যাই, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই, আমরা ওয়াই এর মানটা কি পাই? পজিটিভ পাই। আর এই লাইন থেকে যখন আমরা ঘড়ির কাঁটার দিকে আসি, ওয়াই এর মানটা কি পাই? আমরা নেগেটিভ পাই। যেহেতু এক্স অক্ষ থেকে অর্থাৎ OX লাইন থেকে বা রেফারেন্স লাইন থেকে এন্টি ক্লকওয়াইজ দিকে গেলে ওয়াই এর মানটা পজিটিভ পাওয়া যায়, এজন্য আমরা বলি এন্টি ক্লকওয়াইজে কোণের মানটা পজিটিভ, আর ক্লকওয়াইজে কি বলি আমরা? কোণের মানটা নেগেটিভ। কারণ ক্লকওয়াইজে কি ওয়াই এর মানটা হচ্ছে আমাদের মাইনাস হয়। তার মানে যেহেতু আমরা এন্টি ক্লকওয়াইজে গেছি, এই কোণের মানটা হচ্ছে আমাদের পজিটিভ। তো আমরা করব কি, এই কোণটাকে আমরা কি বলছি, সবসময় আমরা সূক্ষ্মকোণ হিসাব করে কাজ করব বা সূক্ষ্মকোণ বানাই আমরা নিব আর কি। সেম আরেকটা ত্রিভুজ আমরা নিচে আঁকবো, সমপরিমাণ কোণ, কিন্তু এটা হবে ক্লকওয়াইজে, এমন তার মান হবে কি তাহলে মাইনাস। পজিটিভ থিটা পরিমাণ উপরে কোণ নিছি এবং সেম কি আমরা নেগেটিভ থিটা পরিমাণ আমরা নিচে নিছি, সমপরিমাণ পজিটিভ আর নেগেটিভ দিয়ে নিছি। আচ্ছা, এখন আমরা যদি এখানে ত্রিভুজগুলোর নামকরণ করি, এখন একটু খেয়াল করে দেখি আমরা, যেহেতু এটা প্রথম চতুর্ভাগে তার ভূমিটাও পজিটিভ, মানে এক্স এর মানটাও পজিটিভ, লম্বটাও পজিটিভ, এমন হচ্ছে কি আমাদের অতিভুজটা হলো পজিটিভ। কারণ অতিভুজ মানে হচ্ছে কি √of ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। কিন্তু নিচের দিকে যে ত্রিভুজটা আছে তার এক্স এর মানটা পজিটিভ, কিন্তু ওয়াই এর মানটা হচ্ছে নেগেটিভ, আর অতিভুজ সব সময় হচ্ছে আমাদের পজিটিভ। কারণ কি, অতিভুজ মানে দুইটা স্কোয়ারের যোগফলের √. আচ্ছা, এখন যদি আমি উপরের ত্রিভুজের ক্ষেত্রে হিসাব করি, উপরের ত্রিভুজে আমাদের সাইন থিটা ইকুয়াল টু কত আসে? আমাদের লম্ব বাই, এই যে লম্ব বাই অতিভুজ, হ্যাঁ, AB বাই হচ্ছে আমাদের OB, লম্ব বাই অতিভুজ। আর যদি নিচের ত্রিভুজের ক্ষেত্রে আমরা হিসাব করি, সাইন মাইনাস থিটা, এটা হবে কত? এই লম্বটা যে AC বাই OC। কিন্তু এখানে এই যে AC যে লাইনটা, এটা কিন্তু ওয়াই এর লাইন বোঝাচ্ছে নিচের দিকে, আর আমরা জানি কি নিচের দিকে ওয়াই এর মানটা কি বলি? আমরা মাইনাস বলি, ঠিক আছে? আচ্ছা, তার মানে সাইন মাইনাস থিটা হচ্ছে কত? মাইনাস AC বাই OC, আর সাইন থিটা কত আমাদের? AB বাই OB। এখন দেখো তো, এখানে দুইটা ত্রিভুজ যেহেতু আমরা সর্বসম করে আঁকছি, তার মানে এই বাহুর মান আর এই বাহুর মান কি হবে? সেম হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এই যে সাইন মাইনাস থিটার এই যে এসির পরিবর্তে আমরা বলতে পারি যে এটা হলো কি এসির লাইন AB লাইনের সমান। তো আমরা এখানে AB বসালাম, আর OB যেহেতু অতিভুজ, আবার OCও যেহেতু অতিভুজ, OCর পরিবর্তে আমরা OB বসাইতে পারি। তাহলে দেখো সাইন মাইনাস থিটা, তাহলে AB বাই OB, এটা আবার কত? সাইন থিটা। তাহলে এভাবে আমরা কি দেখলাম যে সাইন মাইনাস থিটার ক্ষেত্রে কি আসলো? মাইনাস সাইন থিটা আসলো। আচ্ছা, এখন কসের ক্ষেত্রে কেন আমাদের মাইনাসটা আসবে না আর কি? এর কারণটা হচ্ছে, ধরো আমি যদি কস থিটা নেই,
এই cos থিটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ভূমিটা হচ্ছে OA আর অতিভুজটা হচ্ছে আমাদের OB, তাহলে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, আবার বলতেছি ভূমিটা হচ্ছে কি আমাদের এই যে OA, অতিভুজটা হচ্ছে OB। সো আমরা যদি OA বাই OB নিলাম। আচ্ছা, এবার যদি আমরা দেখো যদি cos মাইনাস থিটা নেই, এটাও কি ভূমি বাই অতিভুজ, OA বাই হচ্ছে OC। সো cos মাইনাস থিটা হচ্ছে OA বাই OC। তাহলে এখানে দেখো OA দুই জায়গার মধ্যে সাধারণ বাহু, আর OC আর OB যেহেতু সমান, তো আমরা OC এর জায়গায় OB বসাইতে পারি। তাহলে OA বাই OB সমান কত হবে? cos থিটা হবে। তাহলে আমরা এখানে কি দেখলাম? cos মাইনাস থিটা হলো কি হয়? cos থিটা হয়। আচ্ছা, এটা সহজ ব্যাখ্যাটা যদি আমরা আরো সহজ করে বলি, সহজটা হচ্ছে আরো সহজ করে বললে, আচ্ছা এখানে দেখি আমরা, দেখো এখানে আমরা যেহেতু মাইনাস থিটা বলতে আমরা বুঝি এটা ক্লকওয়াইজে যাওয়া, তাহলে ক্লকওয়াইজে গেলে আমরা লম্বটা কি পাচ্ছি? আমরা মাইনাস পাচ্ছি। ক্লকওয়াইজে গেলে কি পাচ্ছি? লম্বটা মাইনাস পাচ্ছি। আর সাইন যেহেতু লম্ব দেওয়া হয়, কোসেক যেহেতু লম্ব দেওয়া হয়, টেন যেহেতু লম্ব দেওয়া হয়, কট যেহেতু লম্ব দেওয়া হয়, এই জন্য চারটা অনুপাতের ক্ষেত্রে সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, টেন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হবে, কারণ এগুলা কি সবগুলোর মধ্যে লম্ব আছে। কিন্তু কসের ক্ষেত্রে এবং সেকের ক্ষেত্রে কি অতিভুজ আর ভূমি আছে। তাহলে 4 নম্বর চতুর্ভাগে যদি আমি যে ত্রিভুজটা আঁকছি, এখানে অতিভুজও পজিটিভ, কি ভূমিও পজিটিভ। যেহেতু দুইটা পজিটিভ মানের অনুপাত কি হয়? পজিটিভ হয়, এজন্য আমরা এগুলাকে পজিটিভ বলি। আর এই জন্যই সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয় এবং কস মাইনাস থিটা কস থিটা হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।